নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এইগুলো হচ্ছে ডিমের খোসা। আর এই ডিমের খোসা আমরা কিন্তু সবাই ফেলে দিই। এই ডিমের খোসা ফেলে না দিয়ে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু এই ডিমের খোসা কিন্তু ব্যবহার করতে পারি। কারণ এই ডিমের খোসার মধ্যে কিন্তু রয়েছে ক্যালসিয়াম। আর এই ডিমের খোসা দিয়ে আমরা কিন্তু একদম জৈব ক্যালসিয়াম সার তৈরি করে নিতে পারি একদম বিনা খরচে। আর এই ডিমের খোসা হচ্ছে কত রকমভাবে হচ্ছে গাছে ব্যবহার করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু এই ডিমের খোসা ব্যবহার করার আগে এইগুলোকে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তারপরে রোদ্দুরের মধ্যে শুকনো করতে হবে, তারপরে কিন্তু গাছে ব্যবহার করা যাবে। আর আমরা যখন হচ্ছে কোনো গাছ বসাই, সেই গাছ বসানোর জন্য কিন্তু মাটি তৈরি করি। সেই মাটির মধ্যে আমরা কিন্তু ডিমের খোসা এরকম হাত দিয়ে গুঁড়ো করে কিন্তু হচ্ছে দিয়ে মাটিটাকে ভালো করে হচ্ছে মিশিয়ে এর মধ্যে কিন্তু গাছ বসাতে পারি। তাহলে কিন্তু মাটিটা একদম হচ্ছে টাইট হবে না, ঝুরঝুরে থাকবে, আর এর মধ্যে গাছ কিন্তু খুব ভালো হবে। এছাড়া হচ্ছে বর্ষার সময় কিন্তু গাছের গোড়ায় কেঁচো, কেন্ন, শামুক এইগুলো দেখতে পাওয়া যায়। আমরা যদি মাটির মধ্যে হচ্ছে এরকম ডিমের খোসা মিশিয়ে যদি গাছ বসাই তাহলে কিন্তু কেঁচো, কেন্ন, শামুক এইগুলো অনেকটা কম হয়। আর এছাড়া আমরা যে এই ডিমের খোসা ধুয়ে রোদ্দুরে শুকনো করছি, তারপরে যদি মিক্সিতে হচ্ছে গুঁড়ো করে নিই, এরকম গুঁড়ো হবে। এই গুঁড়োটাও কিন্তু আমরা হচ্ছে আমাদের ছাদ বাগানের সমস্ত গাছে বিভিন্ন রকমভাবে কিন্তু ব্যবহার করতে পারি। এই ডিমের খোসার গুঁড়োও কিন্তু আমরা যখন গাছ বসাবো মাটির সঙ্গে কিন্তু মিশিয়েও কিন্তু গাছ বসাতে পারি। কিছুটা এরকম মাটির সঙ্গে হচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে হচ্ছে এই যে গাছের গোড়ায় কেঁচো, কেন্ন, শামুক এইগুলো হচ্ছে হয়, এইগুলো কমাতে গেলে কিন্তু গুঁড়োটার থেকে কিন্তু এই যে আমি হাত দিয়ে আধ ভাঙা করে মাটির সঙ্গে মিশিয়েছি এটা কিন্তু বেশি কাজ হবে। এছাড়া এই ডিমের খোসার হচ্ছে গুঁড়ো দিয়ে কিন্তু আমরা তরল সার তৈরি করেও কিন্তু গাছে দিতে পারি। 1 লিটার হচ্ছে জল নিয়েছি, আর এই জলের মধ্যে 1 চামচ হচ্ছে ডিমের খোসার হচ্ছে গুঁড়ো দেখো দিয়ে দিলাম। এটাকে কিন্তু এবার ভালো করে হচ্ছে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু এটা আমার একটা তরল সার তৈরি হয়ে যাবে। আর এই তরল সারটা কিন্তু আমরা হচ্ছে সমস্ত গাছে ব্যবহার করতে পারবো, ফুল, ফল, সবজি সমস্ত গাছে। এখানে যে আমার এই বেগুন গাছটা রয়েছে এই গাছেও দিয়ে দেবো, দেখো দিয়ে দিলাম। আর এই সাইডে এই যে লঙ্কা গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দিয়ে দেবো। আর এটা কিন্তু একদম হচ্ছে জৈব, একটু কম বেশি হলে কিন্তু গাছের কোনো অসুবিধা হবে না। আর এই ডিমের খোসা কিন্তু আমরা হচ্ছে আরও একরকমভাবে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। এখন কিন্তু গরম পড়ে গিয়েছে, এই ডিমের খোসা কিন্তু আমরা হচ্ছে আমাদের ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছের গোড়ায় কিন্তু মালচিং হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। আর মালচিং হিসাবে ব্যবহার করলে কিন্তু এরকম হাত দিয়েই গুঁড়ো করে কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। তাহলে এরকম যদি মালচিং করে হচ্ছে গাছের গোড়ায় দিই তাহলে মাটির আর্দ্রতাটাও কিন্তু বজায় থাকবে। দেখো গাছের গোড়ায় কিন্তু পুরো আমি মালচিং করে দিয়েছি। এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। এছাড়া আমি যে কয়েকদিন আগে এই জবা ফুলের গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম, এই গাছের গোড়ায়ও দেখো আমি কিন্তু হচ্ছে মালচিং করে দিয়ে দিয়েছি, হাত দিয়ে কিন্তু এরকম গুঁড়ো করেই দিয়েছি। মিক্সিতে গুঁড়ো করাটা কিন্তু দিলে ভালো কিন্তু কাজ হবে না। আর এছাড়া কিন্তু এই ডিমের খোসা কিন্তু আমরা কিন্তু যে কোনো গাছে উপর থেকে কিন্তু এরকম হচ্ছে সাইড দিয়ে হচ্ছে দিয়ে দেবো। এটা কিন্তু একটা রজনীগন্ধা ফুলের গাছ, দিয়ে এর মাটিটাকে কিন্তু হচ্ছে একটু ফুসিয়ে দেব, দিয়ে ওপর থেকে কিন্তু জল দিয়ে দিলেও হবে। এটা এরকমভাবেও কিন্তু অনেক গাছে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এছাড়া হচ্ছে আমাদের ছাদ বাগানে যে সমস্ত সবজি বা হচ্ছে ফলের গাছগুলো থাকে সেই হচ্ছে ফলের নিচে বা সবজির নিচে কিন্তু কালো স্পট হয়, আর পরে কিন্তু ফলটা পচে যায়। আমরা যদি এই ডিমের খোসার গুঁড়ো নিয়মিত ব্যবহার করি এই সবজির পচাগুলো কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়া কিন্তু এই ডিমের খোসা, তারপরে কলার খোসা আর এই ব্যবহার করা চা পাতা আমরা কিন্তু ভালো করে এই ডিমের খোসা আর ব্যবহার করা চা পাতা জল দিয়ে ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকনো করে মিক্সিতে যদি গুঁড়ো করে নিই তাহলে কিন্তু এটা কিন্তু একদম এনপিকে একটা সার তৈরি হয়ে যাবে একদম বিনা খরচে। এই এনপিকে সারটাও কিন্তু আমরা হচ্ছে গাছে ব্যবহার করতে পারি। আর আমি কিন্তু এত রকমভাবে কিন্তু ডিমের খোসা কিন্তু ব্যবহার করি গাছে, ফেলে এগুলো দিই না। আর হচ্ছে খুব ভালো কিন্তু কাজ হয় এই ডিমের খোসা, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম রয়েছে। আর এটা তো একদম হচ্ছে বিনা খরচেই হচ্ছে, পয়সা খরচ করতে হচ্ছে না। তোমরাও কিন্তু এই ডিমের খোসা ফেলে না দিয়ে এই রকমভাবে বিভিন্ন রকমভাবে গাছের গোড়ায় ব্যবহার করে দেখো, খুব ভালো কিন্তু কাজ হবে।
আর এই ডিমের খোসা কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন দোকান থেকেও কিন্তু এগুলো জোগাড় করতে পারি, কারণ যে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে বা খাবার দোকানগুলো রয়েছে ওরা কিন্তু এগুলো ফেলে দেয়। এগুলোকে আমরা যদি জোগাড় করে কিন্তু ধুয়েও কিন্তু গাছে ব্যবহার করতে পারি। আজ এই পর্যন্ত।